আপডেট জানিয়ে রাখি, নির্বাচন কমিশন কি বলছে 11টা পর্যন্ত 39.97% ভোট পড়েছে। প্রীতি, আমরা যদি গত বছরের বা গতবারের ভোটের হিসেব দেখি, সেই হিসেব কি বলছে? ভোট পার্সেন্টেজ কি এবার বেশি অনেকটাই? দেখো, স্বাভাবিকভাবে প্রথম দফা নির্বাচনের ক্ষেত্রে সব থেকে আলোচ্য বিষয় ছিল তা হচ্ছে ভোট পার্সেন্টেজ বা ভোটের শতাংশ। সাধারণ মানুষ রাস্তায় নেমে একেবারে ভোট দিয়েছেন, আমরা প্রথম দফার ক্ষেত্রে দেখতে পেয়েছি। দ্বিতীয় দফায় এখনো পর্যন্ত 11টা পর্যন্ত 39.97% ভোট পড়েছে, প্রায় 40%। তোমাকে জানিয়ে রাখি, প্রথম দফার নির্বাচনের ক্ষেত্রে যেখানে 16 জেলায় নির্বাচন হয়েছিল, সেখানে সকাল 11টা পর্যন্ত প্রায় 41.11% ভোট পড়েছে। ওই ধরো 1% কম এখনো পর্যন্ত দ্বিতীয় দফার নির্বাচনে ভোট পড়েছে, এবং তার মধ্যে সব থেকে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে, এমনটাই জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে মারফত। যদি এর আগের ভোট হিসেব করি, এই দ্বিতীয় দফায় যেখানে ভোট হচ্ছে সেখানে বেলা 11টা পর্যন্ত প্রায় 40% ভোট, এটাই কি স্বাভাবিক নাকি এবারের ভোটের হার বেশি? স্বাভাবিকভাবে প্রথম দফার ক্ষেত্রেও আমরা যে ছবিটা দেখতে পেয়েছি এবং দ্বিতীয় দফার ক্ষেত্রেও সেই ছবিটাই দেখতে পাচ্ছি যে অন্যবার বা 2021 সালের বিধানসভা নির্বাচনের নিরিখে যদি আমরা দেখি, তাহলে কিন্তু এই ভোটের যে শতাংশ, সেই ভোটের শতাংশ কিন্তু অন্য বিধানসভা নির্বাচনের থেকে অনেকটাই বেশি। কার্যত বলা চলে যে সিও দপ্তরের থেকেও যেটা বলা হচ্ছে, সিও মানস আগরওয়াল তিনিও যেটা বলছেন যে সিও দপ্তর এটাই চেয়েছিল প্রথম থেকে যে শান্তিপূর্ণ অবাধ নির্বাচন করে যাতে ভোটের যে শতাংশ রয়েছে সেই শতাংশ বাড়ানো যায়, এবং অন্য রাজ্যের নিরিখে এ রাজ্যের ভোট পড়ার দানে কিন্তু ইতিহাস যাতে সৃষ্টি হয়, সেই জন্যই কিন্তু এই প্রচেষ্টা। 12 নম্বর জাতীয় সড়ক, কৃষ্ণনগর। এখানে 50 জন এমন রয়েছেন যারা ভোট দিতে পারেননি, তারা নির্বাচনের কাজে ছিলেন, অথচ পোস্টাল ব্যালট তারা পাননি। আজ ভোটের দিন বুথে গিয়েও দেখছেন তাদের ভোট দেওয়ার উপায় নেই। কি হয়েছিল এদের সঙ্গে? এদের উপায় কি হবে? আদৌ কি এই 50 জন এবার আর ভোট দিতে পারবেন? সমীর আছে আমার সঙ্গে ফোনে। সমীর, খবর যেটা জানা গিয়েছে, কৃষ্ণনগর 1 ব্লকে প্রায় 50 জন গাড়ি চালক যাদেরকে ভোটের কাজে নিযুক্ত করা হয়েছিল এবং তারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন বলে জানানো হয়েছিল, এবং সেই অনুযায়ী নথিপত্র সংগ্রহ করা। পরবর্তীকালে কোনো রকম যোগাযোগ করা হয়নি বা বাড়িতে পোস্টাল ব্যালট পাঠানো হয়নি বা পোস্টাল ব্যালট ভোটে দেননি। ইতিমধ্যে আজ সকালে তারা যখন নিজ নিজ বুথে গিয়ে ভোট দিতে যান, সেখান থেকে প্রিজাইডিং অফিসার তাদেরকে জানান যে তাদের ভোট দেওয়া হয়ে গিয়েছে। অর্থাৎ যে ভোটার লিস্ট পাঠানো হয়েছিল সেখানে দেখানো হয়েছে যে তাদের পোস্টাল ব্যালটে ভোট দান করা হয়েছে, কিন্তু তারা যেহেতু ভোটদান করতে পারলেন না, এরপরে সমস্ত গাড়ি এক জায়গায় হন এবং তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং পরবর্তীকালে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন এবং তাদের দাবি তাদেরকে ভোটদান করতে দিতে হবে, না হলে তারা আত্মহত্যা পর্যন্ত করবেন এমন হুমকি দেন। তবে এই বিষয়ে তারা ইলেকশন কমিশন অর্থাৎ কৃষ্ণনগর 1 ব্লকের প্রশাসনের বিরুদ্ধে কিন্তু আঙুল তুলেছেন। তাদের অভিযোগ যেটা তাদের গাফিলতির জন্য তারা ভোটদান করতে পারলেন না এবছরের মতন। তবে এখনো পর্যন্ত ইলেকশন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো সুরাহা বা নির্দেশ দেওয়া হয়নি তাদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ। আমরা নিজেদের বুঝে দিতে চাই, আর আমাদের আমাদেরকে বলা হয়নি যে আপনাদের ব্যালট পেপারে ভোট আছে, আপনারা ভোট দেবেন। আমাদের কাছ থেকে ভোটার কার্ডের জেরক্স সমস্ত কিছু নিয়ে নিয়েছে। কোনো রকম ভোটের কাগজে যে একটা ভোটের কাগজ দেবে, তাতে কাকে ভোট দেবো সেই সইটা তো করতে হবে। আমরা বুথে ভোট দিতে গেছি, বলে যে আপনাদের ভোট হয়ে গেছে পোস্টাল ভোট, কিন্তু আমরা কোনো পোস্টাল ভোটের কোনো পাইনি এবং আমাদেরকে জানানো হয়নি, কোনো রকম কিচ্ছু বলিনি আমাদেরকে। না বিডিও অফিস থেকে বলেছে, না গাবতলা মাঠ থেকে বলেছে। কতজন মতো ডিউটি করছিলেন? কতজন ভোট দিতে পারেন? কিছু না হলে 50 জন। ভোট যতক্ষণ না দিতে পারবো রাস্তা বন্ধ হয়ে যাবে, তারপরে আমরা রাস্তা ছাড়বো, রাস্তা বন্ধ। আমি সৌদি আরব থেকে এসেছি ভোট দেওয়ার জন্য, আমার কি বলছে ভোট হয়ে গিয়েছে, আমি ভোট দিলাম না, ভোট হয়ে যায়। আমার দাবি ভোট আমি দেবো।